অবৈধরা ভোট দিতে পারবেন না, বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। মঙ্গলবার ফের আশ্বাস দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। কলকাতায় জ্ঞানেশ কুমার যখন এই আশ্বাস দিচ্ছেন, তখন এ রাজ্যের নানান জায়গায় নাম বাদ বিচারাধীন তালিকায় নাম ওঠা নিয়ে নানা অভিযোগ। এইখানে থাকবা, কোথাও যাবে না, একদম আমরা তোমার সঙ্গে আমরা এসে থাকবো। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। কমিশন বারবার এই আশ্বাস দিচ্ছে, কিন্তু তাতে চিড়ে ভিজছে কই। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। তারা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাত্র ঘুরে ঘুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের তাজপুর গ্রাম 181 নম্বর বুথের সরস্বতী দাস, সুভাষ মণ্ডল এবং শম্ভু দাস তিনজনেরই অভিযোগ তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা নাকি প্রত্যেকেই মৃত। আমার নাম ডিলিট করে দিয়েছে তালিকা, হ্যাঁ, জীবন্ত মানুষ আমার মৃত্যু করে দিয়েছে। আমার চিন্তা তো ভয়ে ভাত খাই না, আমি কিছু খেতে পারি না। উত্তর 24 পরগনার হাবড়া এখানকার বেরগুম গ্রামের বাসিন্দাদের দাবি, তারা 50 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। রয়েছে যাবতীয় নথি, তারপরেও নাম ওঠেনি ভোটার লিস্টে। কারো নাম বাদ, কারো নাম বিচারাধীন। এই অভিযোগে গোবরডাঙ্গার নককুল মোড় অবরোধ করে এদিন বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ এখানে দলিল 50 বছরের আগের দলিল রয়েছে এবং পরবর্তীকালেও যারা 50 বছরের বা 70-72 সালের দলিল এবং এখানে পড়াশুনো করতেন, এখানে তারা বৃদ্ধ মানুষ 70-80 বছর বয়স, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে এবং টোটালি বিচারাধীন রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সোচ্চার। কোচবিহারে অনেকের দাবি তারা বৈধ ভোটার, প্রয়োজনীয় নথি রয়েছে, তা সত্ত্বেও কারো নাম বিচারাধীন, কারো বাদ। কিন্তু সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিসের জন্য ডিলিট হয়েছে আমি বলতে পারবো না। আপনার কি হিয়ারিং এ ডাক এসেছিল? হ্যাঁ, আসছিল, সব ডকুমেন্ট দেখানো হয়েছে, তাও মানে ডিলিট কিসের জন্য আসছে বলতে পারবো না। আপনি কি করে জানলেন ডিলিট হয়েছে? এখন আমাদের অনলাইনে চেক করলাম, দেখলাম ডিলিট হয়েছে। তারপরে বিএলও বাড়িতে এসে বললো আপনার নাম ডিলিট হয়েছে। এই যে ম্যাচিংটা হয়নি, সেই কথাটা আমাকে ইয়ারও কেউ আমায় জানায় না। আমি যে জানবো কি করে যে আমার নামটা ডিলিটেড হয়ে গেল? আমি 1962 সাল দিয়ে ভোট দিচ্ছি, আমাকে নোটিশও করে না, আমাকে জানতেও দেয় না। 1998 সালে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার বউয়ের নাম উঠেছে, মেয়ের নাম উঠেছে, কিন্তু আমার নাম উঠেনি কেন, কি কারণে জানাই নেই, কোনো চিঠিও আসেনি। খুব আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি আতঙ্কের মধ্যে। নিউজ 18 বাংলা।